বন্যার সবশেষ তথ্য জানাতে এবারে কক্সবাজার থেকে যোগ হচ্ছেন FM সুমন। যাচ্ছি সুমনের কাছে। সুমন, কক্সবাজারের নিচু এলাকাগুলোর কি অবস্থা একটু জানাবেন আমাদের। আর সেই সাথে কিছুক্ষণ আগে বলছিলাম যে সেন্ট মার্টিনের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে, এর প্রভাবটা কেমন পড়ছে আসলে জনজীবনে? হ্যাঁ, ধন্যবাদ লাইভ আপনাকে। আপনি যে বলছিলেন, আমরা যদি একটু সেন্ট মার্টিন দিয়ে শুরু করি, তাহলে সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা হচ্ছে কয়েকদিনের টানা বর্ষণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে খাদ্য সামগ্রীর রসদ এগুলো আনা নেওয়া অনেকটা স্থবির কিংবা বন্ধ থাকে। ফলে সেন্ট মার্টিনের যারা বসবাসকারী রয়েছে তাদের মধ্যে এক ধরনের খাদ্য সংকট তৈরি হয়। পরে জেলা প্রশাসন এবং কোস্টগার্ডের মাধ্যমে আমরা দেখেছি সেখানে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে এবং গতকালকেও পাঠানো হয়েছে এবং আজকেও বেশ কিছু খাদ্য সামগ্রী সেখানে পৌঁছে যাচ্ছে ব্যবসায়ীদের কাছে। ফলে সংকট আসলে কিছুটা কাটছে বলে মনে হচ্ছে। এছাড়া যদি আমি আপনাকে বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাই, কক্সবাজার আসলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি। এখন নিশ্চয়ই আপনি যেটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে পানির পরিমাণটা অনেক বেশি ছিল, অর্থাৎ কিছুটা পানি শুকোচ্ছে, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি পানি কমছে। যেসব বাড়ি আসলে বাড়িতে পানি ঢুকছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছে বাড়িগুলো দৃশ্যমান হচ্ছে কিংবা বাড়ির কিছু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পানি কমছে। মাতামুহুরী নদীর পানি আজকে যদি বলি, মাতামুহুরী নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকের নাগাদ আমরা দেখেছি সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা বলা চলে আসলে উন্নতি হচ্ছে। এছাড়া যদি বলি, আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে সংকেত প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত যেটি ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, কক্সবাজার আবহাওয়া কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি বলছে আগামীকাল নাগাদ আসলে বৃষ্টি কমে আসতে পারে। ফলে আমরা হয়তো আগামীকাল যদি বৃষ্টি কমে তাহলে আমরা দেখতে পাবো যে অর্থাৎ কক্সবাজারে কিছুটা হলেও আস্তে আস্তে উন্নতির পথে যাবে বন্যা পরিস্থিতি। সে সঙ্গে ত্রাণ বিতরণের কথা যদি বলি, আসলে ত্রাণ বিতরণ জেলা প্রশাসন অব্যাহত রেখেছে। তারা চেষ্টা করছে আসলে যারা আসলে নিম্নাঞ্চলে বসবাস করছে কিংবা আশ্রয় কেন্দ্রে এখনো রয়ে গেছে তাদেরকে শুকনো খাবার, সুপেয় পানি, এছাড়া নানান যে ত্রাণ রয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে এবং কিছু জায়গায় বিতরণও হয়েছে দেখছি। আমি একটি নিশ্চয় দেখতে পাচ্ছেন স্থানীয় পর্যায়ে প্রশাসনের পাশাপাশি, অর্থাৎ সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও আসলে ত্রাণ বিতরণ চলছে। অনেক ব্যক্তি কিন্তু এগিয়ে এসেছেন এবং তারা চেষ্টা করছেন আসলে মানুষকে এই বিপদের সময় পাশে দাঁড়াবার জন্য। আমরা একটি স্থানীয় কিছু ব্যক্তিদেরকেও দেখতে পাচ্ছি, তরুণ যারা আসলে নিজ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করছেন এরকম আমরা দেখছি। তবে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতি খারাপের দিকে যেত। তবে বৃষ্টিপাত যেহেতু কমেছে তাহলে বলা চলে যে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কক্সবাজারের বন্যা পরিস্থিতি। এই ছিল আসলে লাইভা কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানানোর জন্য।